এমন সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই বলেন তো? মার জানাজা করাবে, মা মারা গেছে, সন্তান মার জানাজা করাবে, অথবা জানাজায় দাঁড়িয়ে কেমন কোন নিয়মে জানাজা পড়তে হয় তাও জানে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার একটা জানাজায় উপস্থিত হয়ে গেলাম, দেখি তার মা মারা গেছে, ইন্তেকাল করেছে। ওই ছেলেটি কলেজ ইউনিভার্সিটি থেকে সব ডিগ্রি পাশ করেছে, ম্যাজিস্ট্রেট পাশ করেছে, তারপরে ম্যাজিস্ট্রেট হয়ে এখন সরকারি চাকরি করে। এক সময় তার মা যখন মারা গেল, সন্তানটি চলে এসেছে, আসার পরে আমাদের মতো হুজুরকে নিয়ে গেছে তার মার জানাজা পড়ার জন্য। জানাজায় যখন চলে গেলাম, দেখলাম ওই সন্তানটি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে। আমি বললাম, বাবারে কাঁদিস না রে ভাই, কাঁদিস না, কারণ এই পৃথিবীতে সবাই চিরদিন থাকে না। কথা বলেন। ওই ম্যাজিস্ট্রেট ভাইটি বা ওই ছেলেটি আমাকে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার মা মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি না। আমার বাবা আরো 5 বছর আগে মারা গেছে, এই জন্য আমি কাঁদি নাই। আমি আজকে কাঁদতেছি, আমি এমন একটা অভাগা সন্তান যে আমার মা আজকে ইন্তেকাল করেছে। আমার মা ইন্তেকাল করে খাটের মধ্যে শায়িত আছে। আজকে হুজুর ভাড়া করে নিয়ে এসে আমার মার জন্য জানাজা পড়ানো লাগতেছে। আজকে আমি বাংলাদেশের সব লেখাপড়া শেষ করেছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি ইচ্ছা করলে কলম দিয়ে খোঁচা দিয়ে একজনকে জেলখানায় দিতে পারি, জরিমানা করতে পারি, এমন পাওয়ার আমাকে আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে আমার মার জন্য জানাজায় দাঁড়িয়ে 4 তাকবীরের সহিত একবার জানাজার সালাত আদায় করাবো, মার জন্য কি বলে দোয়া করব আমি নিজে জানি না।